1 মাস হয়ে যাওয়ার পরেও যখন বিচার পাওয়া গেল না, সেখানে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী এতখানি অসংবেদনশীল মনোভাব নিয়ে তিনি যে কথাটা বলেছেন এবং হুমকির সুরে বলেছেন, উৎসবে ফিরুন, মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লোকেরা লিখছে এরপরে হয়তো উনি উৎসব ভাতা চালু করবেন, ঠাকুর দেখতে না বেরোলে হয়তো তার জন্য তৃণমূলী গুন্ডারা বাড়িতে অ্যাটাক করবে। এই রকম সমস্ত হাসির খোরাক করে তুলছেন উনি পশ্চিমবঙ্গকে। উনি কি মনে করেছেন উনি ভয় দেখাবেন? ভয় দেখিয়ে এই প্রতিবাদের কণ্ঠস্বরকে কোনোদিন স্তব্ধ করা গেছে? কোনোদিনও সম্ভব নয়, কোনোদিন পারবেনও না। উনি যত ভয় দেখাবেন মানুষ তত এককাট্টা হয়ে লড়াই করবে। সংকটজনক সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গত মঙ্গলবারই বামেদের কেন্দ্রীয় কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে ইয়েচুরির শারীরিক অবস্থার কথা জানানো হয়। প্রসঙ্গত, গত 20 অগস্ট থেকেই দিল্লি এইমসে চিকিৎসাধীন তিনি। ফুসফুসে সংক্রমণ থাকায় শ্বাস প্রশ্বাসেও সমস্যা রয়েছে তার, তাই এই মুহূর্তে আইসিইউতে থাকার পাশাপাশি রেসপিরেটরি সাপোর্টেও রয়েছেন বামেদের সাধারণ সম্পাদক। জাল নথি তৈরির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বনগাঁ থানার অন্তর্গত গান্ধীপল্লী এলাকার এক সাইবার ক্যাফেতে জাল নথি তৈরির কারবার চলছিল। আর এদিন খবর পেয়ে সেখানে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় সাইবার ক্যাফের মালিক রাকেশ মণ্ডল এবং এক দালাল দিব্যেন্দু সরকারকে। পুলিশ সূত্রে খবর, ধৃত দিব্যেন্দু সরকার বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে আসা ব্যক্তিদের নকল ভারতীয় পরিচয়পত্র করিয়ে দেওয়ার জন্য রাকেশ মণ্ডলের সাইবার ক্যাফেতে নিয়ে যেত। আর সেখানেই অর্থের বিনিময়ে নিমেষের মধ্যে তৈরি হয়ে যেত নকল ভারতীয় পরিচয়পত্র সহ অন্যান্য নথি। এদিন ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। পুজো অনুদান ছাড়াও হবে, অনুদান না দিয়ে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা হোক। দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকার প্রদত্ত অনুদান সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেতার স্ত্রী। সূত্রে খবর, এবার মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট মহিলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো 17তম বছরে পড়ল। আর এদিন ছিল তার খুঁটি পুজো। সেই খুঁটি পুজোর অনুষ্ঠানেই তৃণমূল নেতার স্ত্রী তথা মহিলা পরিচালিত পুজো কমিটির অন্যতম সদস্যা প্রমীলা ভৌমিক কার্যকর প্রসঙ্গ টেনে মহিলাদের সুরক্ষার বিষয়ে সরব হলেন। অন্যদিকে অনুদান প্রসঙ্গে শাসক দলের এক নেতার স্ত্রীর এ মন্তব্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তবে স্ত্রীর মন্তব্যকে একান্তই ব্যক্তিগত বলে মনে করছেন স্থানীয় ওই তৃণমূল নেতা। নিষিদ্ধ মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ। সূত্রে খবর, এদিন মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত ভাতশালা এলাকায় অভিযান চালায় পুলিশ, আর তাতেই মেলে সাফল্য। আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে। এরপর তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 21 কেজি নিষিদ্ধ মাদক। ধৃত নবিউল মালিথা ডোমকল থানার অন্তর্গত শাহাদিয়ার এলাকার বাসিন্দা। এদিন ইসলামপুরের দিক থেকে বাসে করে নিষিদ্ধ মাদক নিয়ে ডোমকলের পুরনো বিডিও মোড়ে নেমে টোটোতে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল অভিযুক্ত। ধৃতকে এদিন বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয়। অভিযুক্ত কোথা থেকে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে আসছিল তার উত্তরের সন্ধানে তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর সোদপুরের নির্যাতিতার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার বিরুদ্ধে পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এবার আরজিকর কাণ্ডে ন্যায় বিচার এবং শাস্তির দাবিতে গোটা বহরমপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিলে সামিল হলেন তিনি। এদিন দুপুরে অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলের স্লোগান ছিল, এই মিছিল থেকে দিচ্ছে ডাক অপদার্থ সরকার নিপাত যাক। গোটা বহরমপুর জুড়ে এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করার পর বহরমপুরের টেক্সটাইল মোড়ে গিয়ে শেষ হয়। কালো রঙের বেলুন উড়িয়ে অধীর চৌধুরীর নেতৃত্বে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই বিশাল মিছিলে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, ফিরোজা বেগম সহ প্রচুর কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশে টাকা নেই আর এত কোটি টাকা রাবণ দর্শনে করে দিচ্ছে নিজের রাবণের চেরি হয়ে, যেখানে ছেলেকে বউকে রুজি রাখে কয়লা ডিপার্টমেন্ট থেকে, সেখান থেকে খারিজ করে দিল দিল্লি কোর্ট থেকে সমস্ত সবকিছু করে। সব থেকে তো বড় চোর মা বেটাকে আগে বাংলা থেকে বিদায় করুক, আর সঙ্গে সিপি হয়ে ঢুকে রয়েছে আসানসোল দুর্গাপুর এসপি থাকা ওই বিনীত গোয়েলকে, এগুলোকে আগে বিদায় করতে হবে। কাটমানি খাওয়া রাজীব কুমার যেমন ডিজিপি হয়ে বসে রয়েছে বেকার রোডের গোড়ার মধ্যে, এগুলোকে আগে ঝেঁটা পেটা করে বিদায় করতে হবে, তবে বাংলাটা পরিষ্কার হবে। তবে বাংলাটা ওই একটাই বলবেন যে সিআইডি মেজর নাতনি মোনা চ্যাটার্জি, তাহলেই বেরিয়ে যাবে খেলা।